তো গাইস আবার নিয়ে চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও। তো দুদিন পরে আবার ভিডিও আপলোড করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি টোটালি আমার এই লিথিয়াম ফসফেট ব্যাটারির সাহায্যে চালাচ্ছি এবং আমি এখন একটু আলোর জন্য আমার এই টিউবলাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন 12 ভোল্টের ডিসি এলইডিটা জ্বলছে। তো আমি টিউবলাইটটা চালাই, ইনভার্টারটা অন করি। দেখতে পাচ্ছ এটাতে ইন্ডিকেটার আসছে না, তো ইনভার্টারটা অন করার পরে এখানে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটার চলে আসলো এবং ইনভার্টারটা অন করে দিয়েছি এবং ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি 13.3 ভোল্ট এবং 0.36 এম্পিয়ার লোড চলছে, ঠিক আছে। তো টিউবলাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ টিউবলাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে অনেকটা আলো হয়ে গেছে, টিউবলাইটটা জ্বলছে এবং সাথে এম্পিয়ার নিচ্ছে কত তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এম্পিয়ার নিচ্ছে 1.71 এবং 13.2 ভোল্ট ব্যাটারিতে চার্জ রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে একটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমার দেখতে পাচ্ছ এই টুপিনের সাহায্যে একটা এলইডি এখান দিয়ে চলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখান দিয়ে ওই পাশ দিয়ে চলে গেছে আমাদের ঠাকুরঘরে, ঠিক আছে। তো সেখানটায় একটা এলইডি লাগানো রয়েছে, কারণ ওটা এতদিন মিটারের সাথে লাগানো ছিল। তো কারেন্ট যাওয়ার পরে আমাদের বাড়িতে কারেন্ট থাকে কিন্তু ঠাকুরঘরটাতে অন্ধকার থাকে, যার কারণে আমি ইনভার্টার থেকেই ওখানটাও লাইন দিয়ে দিয়েছি। এখন আমাদের বাড়িতে পুরোপুরি কারেন্ট চলে গেলেও এলইডি জ্বলবে, কোনো অন্ধকার হবে না। এবং যদি রাত্রেবেলা কারেন্ট চলে যায়, আমাদের এলাকায় যত বাড়ি রয়েছে সব বাড়িতে প্রায় অন্ধকার হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে আলো থাকে শুধু আমার এই ছোট্ট একটা ব্যাটারির কারণে। কারণ এটার সাহায্যে শুধু আমি লাইটগুলো জ্বালাই এবং এই ঘরে একটা ফ্যান ছিল, তো সেই ফ্যানটাকে আমি অন্য ঘরে নিয়ে চলে গেছি, সেখানে আমি কারেন্টের সাহায্যে অ্যাডাপ্টার দিয়ে চালাই। তো এই ঘরে আমি সবসময় থাকি না, দিনের বেলা যখন ছিলাম তখন লাগিয়েছিলাম, আবার একটু আগে ওই ঘরে নিয়ে চলে গেছি ফ্যানটা। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেটআপ। তো আমি এই কন্ট্রোলারটাকে চেঞ্জ করব, তোমাদেরকে বলেছিলাম। তো এটা আমি চেঞ্জ করে আমি এখানটায় একটা ডিসি বাক কনভার্টার লাগাবো, ঠিক আছে। আমার সবথেকে বেস্ট হবে বাক কনভার্টার লাগালে, লিথিয়াম ব্যাটারিটাকে প্রপার চার্জ করতে পারবে, একদম ফুল চার্জ হবে। তো এই কন্ট্রোলার দিয়ে হয়, কিন্তু একটু প্রবলেম রয়েছে, কারণ এটা লিড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করে, লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য এই কন্ট্রোলার নয়, ঠিক আছে। তো আমি এটাতে বাক কনভার্টার সেট করব আর একটা ভোল্ট মিটার এখানটায় যেটা লাগিয়েছি দেখতে পাচ্ছ এখানটায়। তো এই মিটারটা এখানটায় একটা সেট করে দেবো, তাহলে কী হবে সোলার থেকে কত এম্পিয়ার আসছে সেটা আমি দেখতে পারবো, আর বাক কনভার্টারের সাহায্যে ব্যাটারিটা চার্জ হবে, ঠিক আছে। তো টোটাল সেটআপটাই হবে এরকম। তো ভিডিওটি আজকে পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।